স্কুল মালিকদের সবথেকে দুশ্চিন্তার কারণ কি হয় জানেন? ডিআই অফিস নতুন দুটো নিয়ম চালু করেছে। যদিও নতুন না হলেও সেটা নতুন অবশ্যই। কারণ প্রাইভেট স্কুল পরিচালনা করতে হলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে অন্যতম বিষয় হচ্ছে, একটা হচ্ছে ফায়ার সার্টিফিকেট, আর দুই হচ্ছে আপনার হেলথ অ্যান্ড স্যানিটেশন সার্টিফিকেট। এই দুটো সার্টিফিকেট সাধারণত পাওয়া যায়। একটা হচ্ছে ফায়ার ডিপার্টমেন্ট থেকে ফায়ার সার্টিফিকেট দিতে হয়, দুই হচ্ছে পঞ্চায়েত বা পৌরসভা থেকে হেলথ অ্যান্ড স্যানিটেশন সার্টিফিকেট দিতে হয়। এই দুটোর কাজ কি? যদি আপনার স্কুল বিল্ডিং টিনের হতে পারে, ছাদের হতে পারে, অথবা দুতলা তিনতলা হতে পারে, এমন গলি পথের রাস্তায় হতে পারে, অথবা উন্মুক্ত পরিবেশে হতে পারে, যেখানে হোক না কেন আপনাকে স্কুল চালাতে হলে আগুন নিরাপত্তার জন্য, অর্থাৎ আগুন থেকে বাঁচার জন্য আপনার দুটো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ফায়ার সার্টিফিকেট। অর্থাৎ ফায়ার সার্টিফিকেট কে দেয়, কতদিনের দেয়, কিভাবে পাবেন? আপনাকে যখন স্কুল বিল্ডিং আপনি প্ল্যান পাস করবেন, মিউটেশন সার্টিফিকেট নেবেন, স্কুল বিল্ডিং তৈরি করছেন, তৈরি করার পর যখন আপনি স্কুল চালু করছেন সেই সময় আপনাকে ডিআই অফিস থেকে একটা অ্যাপ্লিকেশান করতে হবে এনওসি পাওয়ার জন্য। সেই এনওসি যখন নেবেন তখন আপনার এই দুটো সার্টিফিকেট, অন্য সার্টিফিকেট তো লাগবেই, তার সাথে এই দুটো সার্টিফিকেট গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ফায়ার সার্টিফিকেট যদি আপনি না দেখাতে পারেন এনওসি অ্যাপ্লিকেশনের সময়, তাহলে আপনাকে কখনোই এনওসি অ্যাপ্রুভ করবে না, অর্থাৎ এনওসি দেবে না। রিকগনাইজ করার ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। অন্যদিকে আপনার যদি হেলথ অ্যান্ড স্যানিটেশন ঠিক না থাকে, অর্থাৎ আপনি যে স্কুল পরিচালনা করছেন সেই স্কুলে যদি স্বাস্থ্য পরিবেশ পরিচ্ছন্নতা না থাকে, তারপর যদি স্যানিটেশন অর্থাৎ টয়লেট পর্যাপ্ত পরিমাণে ছাত্রছাত্রীদের জন্য বা শিক্ষক শিক্ষকদের জন্য পর্যাপ্ত পরিমাণে যে টয়লেট না থাকে, তাহলে আপনাকে এই সার্টিফিকেট দেবে না। আর এই সার্টিফিকেট দেওয়ার সময় আপনার অবশ্যই স্কুলে ফায়ার ডিপার্টমেন্ট থেকে ভিজিটিং আসবে। ভিজিটিং করার পর দেখবে যে সত্যি সত্যি আপনি ফায়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে সার্টিফিকেট পাওয়ার যোগ্য কিনা। অন্যদিকে পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে যারা আসবেন, অথবা এমনও হতে পারে যে এসআই অফিস থেকে এসে আপনারা দেখে যাবে যে আপনার সত্যি সত্যি যে স্কুলের পরিবেশ, সেই স্কুলের পরিবেশ যথাযথ কিনা, এবং স্কুলের যে টয়লেটগুলো আছে সেই টয়লেটগুলো যথাযথ কিনা। এটা যদি স্যাটিসফাইড হয় তাহলে তারা ওকে বলবে। ওকে বললে আপনাকে পঞ্চায়েতের লোক এসে বা পঞ্চায়েতে গিয়ে আপনাকে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। আপনি স্কুল যদি পরিচালনা করতে চান তাহলে আপনাকে অন্য সার্টিফিকেটের সাথে, অন্য কাগজের সাথে এনওসি অ্যাপ্লিকেশনের সময় এই ডকুমেন্টস হিসাবে এই দুটো সার্টিফিকেট দিতেই হবে। দ্বিতীয়বার রিপিট করছি, এক হচ্ছে ফায়ার ডিপার্টমেন্ট থেকে ফায়ার সার্টিফিকেট, আর দুই হচ্ছে হেলথ অ্যান্ড স্যানিটেশন সার্টিফিকেট। আপনার স্কুলে কোন সার্টিফিকেটটা নেই বা কী আপনার সার্টিফিকেটে কী সমস্যা হচ্ছে আমাদেরকে খোলামুলে লিখে পাঠান বা মতামত জানান। আমরা আপনার স্কুলে পৌঁছে যাব এবং প্রয়োজনে আমরা ডিপার্টমেন্টে যাব, ডিপার্টমেন্টে কথা বলবো এবং আপনার কোন অসুবিধা বা কোন সহযোগিতা বা আপনি কীভাবে পেতে পারেন সেই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটির পাশে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।